আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসমাউল হুসনা এর মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নাম সমূহ নিয়ে আমাদের এই অনুষ্ঠান আপনাদের নিকট আমরা পেশ করে থাকি। আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম এর ফজিলত আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যে অনেক নাম রয়েছে সে নাম সম্পর্কে আপনাদের নিকট তথ্য পেশ করে থাকি। তো আজ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি মুবারক নাম নিয়ে আলোচনা করব। তবে শুরুতে একটি দরুদে পাক পাঠের ফজিলত পেশ করার চেষ্টা করছি। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতান। অর্থাৎ এই রিওয়ায়াতের মধ্যে বলা হচ্ছে, যেই ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ 70 বার রহমত প্রেরণ করবে। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা অবশ্যই অনেক বড় সুসংবাদ আমার জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য। সুতরাং আমরা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত সহকারে বেশি পরিমাণে দরুদে পাক পেশ করার চেষ্টা করি। দৈনিক সম্ভব হলে 313 বার পেশ করার চেষ্টা করবেন। আর যদি আরও বেশি পারেন অনেক ভালো। যদি সম্ভব হয় 500 বার, সম্ভব হলে 1000 বার। আর যদি আপনার সম্ভব না হয় কমপক্ষে 313 বার দরুদে পাক পাঠ করার চেষ্টা করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মোবারক নাম সমূহ রয়েছে তার মধ্যে অনেক নাম নিয়ে আলোচনা আমরা শুনেছি। যেমন কি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ, এটার আলোচনা শুনেছি। আর রহমান, এটার আলোচনা শুনেছি। আর রাহিম, এটার আলোচনা শুনেছি। এভাবে আরও অনেক নামের আলোচনা শুনেছি, যে আল মালিক, মালিক, এগুলো আলোচনা শুনেছি। আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নাম মোবারক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসসালাম। জি হ্যাঁ, কোরআনে পাকে খুব সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নামগুলো এসেছে তার মধ্যে আসসালাম এটাও এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম মোবারক আসসালাম, এটা কোরআনে পাকে অবশ্যই অনেক জায়গায় এসেছে। তার মধ্যে আমরা যদি দেখি খুব সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 23 নং আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে এই নামকে ইরশাদ করেছেন। যেমন কি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম মুবারক খুব সুন্দরভাবে দেখুন। আল মালিক, এটাও আল্লাহ তাআলার নাম। আল কুদ্দুস, এটাও আল্লাহ তাআলার নাম। এরপর আসসালাম, আজকে আমরা যে নাম মুবারক নিয়ে আলোচনা করব তা কোরআনে পাকেও এভাবে এসেছে। এরপর আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, এগুলো আল্লাহ তাআলার নাম। তবে আজকের আমাদের আলোচনা হচ্ছে আসসালাম। জাতি নাম নয়, এটা হচ্ছে সিফাতি নাম, গুণবাচক নাম। অবশ্যই
জাতি নাম, সত্তাগত নাম, আল্লাহ তাআলার নাম হচ্ছে আল্লাহ। এটা আমরা শুরুতে এই অনুষ্ঠানগুলোর একেবারে এই সিলসিলার প্রথম ইপি দ্বিতীয় ইপির মধ্যে আমরা অবশ্যই শুনেছি। তো আজকে আমরা গুণবাচক নাম আসসালাম নিয়ে আলোচনা করব। তো আসসালাম নামের বিষয়ে বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নামগুলো অনেক প্রসিদ্ধ, সেই নামগুলোর মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে আসসালাম। আচ্ছা, এরপর কোরআনে পাকে প্রায় 7টি জায়গায় এই সালাম শব্দটা বিভিন্নভাবে ব্যবহার হয়েছে। কখনো ডাইরেক্টলি সালাম শব্দ, কখনো সালাম শব্দ, এভাবে বিভিন্ন পন্থায় এই সালাম শব্দটি ব্যবহার হয়েছে। আর এই সালামের যে অর্থ রয়েছে, এই সালাম সম্পর্কে যে বর্ণনা রয়েছে, ইনশাআল্লাহ তাও আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। সালাম শব্দের মৌলিক অর্থ নিরাপত্তায় থাকা, নিরাপদে থাকা, আবার কোনো জিনিস থেকে নিজে নিরাপদে থাকা, কোনো জিনিসকে নিরাপদে রাখা, এগুলো প্রত্যেকটি সালামের অর্থের মধ্যে আসে। তো সালামের অর্থের মধ্যে এই জিনিসটাও শামিল যে নিজে নিরাপদে থাকা, আবার অন্যকে নিরাপদে রাখা, কাউকে নিরাপত্তা দেওয়া, এগুলো সবগুলো কিন্তু সালামের মধ্যে শামিল হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে যখন আমরা সালাম বলি, তখন এই সালামের ব্যবহারটা কিরকম হওয়া উচিত অথবা কিরকম হয়ে থাকে, আসুন এই বিষয়ে আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে যখন আমরা সালাম শব্দ ব্যবহার করি বা আল্লাহ তাআলার নাম হিসেবে ব্যবহার করি, অথবা কোরআনে পাকের মধ্যে, হাদিসে পাকের মধ্যে যে সালাম শব্দের আলোচনা এসেছে, তার অনেক মানা, অনেক অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়ে সালাম এই অর্থেও ব্যবহার হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দোষ থেকে, সমস্ত ত্রুটি থেকে আল্লাহ তাআলা পবিত্র। এটার অর্থেও কিন্তু সালাম শব্দ আল্লাহ তাআলার জন্য ব্যবহার হয়ে থাকে। আল্লাহ তাআলা সালাম এর অর্থটা এরকমই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দোষ থেকে পবিত্র। আল্লাহ তাআলা সমস্ত আইব, কমি, অর্থাৎ যে দোষগুলো, যে ত্রুটিগুলো মানুষের মধ্যে পাওয়া যায়, মাখলুকের মধ্যে পাওয়া যায়, এগুলো আল্লাহ তাআলা এগুলো থেকে পবিত্র। এভাবে যত ধরনের আইব রয়েছে, দোষ রয়েছে, সমস্ত দোষ থেকে, আইব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র। এটার সাথে সম্পৃক্ত একটি হাদিসে পাক এভাবে এসেছে, একবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাশরিফ আনলেন। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাসূলের সাথে কথা বলছেন। এই কথা বলতে বলতে আপনার হযরত উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও আল্লাহ রাসূলের দরবারে আসছিলেন। তো ওনারা দেখলেন তিনি আসছেন। এই অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাসূলকে বললেন, ওনাকে বলবেন, অর্থাৎ উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওনার জন্য সালাম পেশ করা হয়েছে। আর জিবরিল আমিন এটাও বললেন যে আমারও সালাম ওনাকে পেশ করবেন। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম এটাও পেশ করা হয়েছে, আবার জিবরিল আমিনের পক্ষ থেকেও সালাম পেশ করা হয়েছে। যখনই আল্লাহ রাসূলের নিকট উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত হলেন, তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এই সুসংবাদ দিলেন, আল্লাহ তাআলা পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হয়েছে, আর জিবরিল আমিনও আপনাকে সালাম প্রদান করেছেন। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি জবাব দিলেন, এটা একটা বিষয়। আর বলা হচ্ছে তখন কিন্তু শরীয়তের আহকাম ইত্যাদি নাজিল হয় নাই। কারণ কি, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যখন এসেছেন, প্রায় আহকাম, শরীয়তের আহকাম তারপরে নাজিল হয়েছে। তো মক্কা শরীফের মধ্যেই হিজরতের পূর্বেই আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছেন।
তো তখন শরীয়তের আহকামও সেভাবে নাজিল হয়নি, কিন্তু তারপরেও হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন, আল্লাহ তাআলার এমন মারফত দান করেছেন, যার কারণে তিনি জবাব কেমন দিয়েছেন আসুন আমরা শুনি। তিনি এই সালাম পেয়ে প্রথমে তিনি তো এটা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরও সালাম বর্ষণ হোক, আবার এটাও বলেন জিবরিল আমিনের উপরও সালাম বর্ষণ হোক। আচ্ছা, এরপর কি বললেন আল্লাহ তাআলার বিষয়? আল্লাহ তাআলার বিষয়ে তিনি বললেন হুয়া সালাম, তিনি তো সালাম। আল্লাহু আকবার, অর্থাৎ তিনি তো নিরাপত্তা প্রদানকারী, তিনি তো আরেকজনকে সালামতি দেয়, নিরাপত্তা প্রদান করে। আল্লাহ আল্লাহ, তো আল্লাহ তাআলা যখন নিজেই সালাম, তো ওনাকে তো কোনো সালাম দেওয়ার বিষয় নেই, তিনি তো নিজেই সালাম। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয় যখন সালাম শব্দ ব্যবহার হয়, এর একটা অর্থ তো এটা যে আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে পবিত্র, আবার আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা নিরাপত্তা প্রদান করেন। আর এটাও বলা হয়েছে যে আল্লাহ তাআলাকে সালাম বলার যে কারণ তোমাদের এটাও যে আল্লাহ তাআলা যেহেতু বান্দাদেরকে সালামতির মধ্যে রাখে, নিরাপদে রাখে, এই কারণে আল্লাহ তাআলাকে সালাম বলা হয়ে থাকে। সালাম সম্পর্কে আমরা এটা স্পষ্ট হলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে সালাম বলা হয় তার একটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা নিজে সবকিছু থেকে পবিত্র, আবার আরেকটা অর্থ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যকে নিরাপত্তা প্রদান করে। সালামের আরেকটা মানা বা অর্থ সেটা হচ্ছে সুলহ, অর্থাৎ মীমাংসা করা। আসুন আমরা সালাম নিয়ে আরো কিছু কথা শ্রবণ করি। সালামের আরেকটা অর্থ হলো সুলহ, অর্থাৎ মীমাংসা করা। এটার কারণ কি? এর কারণ হচ্ছে আরবি ভাষার মধ্যে সুলহকে অর্থাৎ মীমাংসার জন্য যে আরবি শব্দ ব্যবহার হয় সুলহ, এটার জন্য সালম এই শব্দটা ব্যবহার হয়ে থাকে। আর সালামটা সালম থেকেই যেহেতু এসেছে, তো সালাম এবং সালমের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আর সুলহ এই শব্দটা আরববাসীরা ব্যবহার করে, তোর মধ্যে সুলহের জায়গায় অনেক সময় তারা সালমও ব্যবহার করে থাকে। এর একটা কারণ হচ্ছে এটা, যখন দুই ব্যক্তির মধ্যখানে আপনার কোনো ঝগড়া, একে অপরের সাথে কোনো সমস্যা হয়ে যায়, আর তাদের মধ্যে যে একটা একে অপরের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়, একটা শত্রুতা সৃষ্টি হয়, এই দুইজনের মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি হওয়া, একে অপরের হিংসা, একে অপরের মধ্যে আপনার শত্রুতামি বিভিন্ন কিছু এই যে সৃষ্টি হয়, একে অপর থেকে নিরাপদ থাকতে পারে না। কিন্তু যখন এরকম দুই গোত্র হোক, দুই ব্যক্তি হোক, তাদের মধ্যে যখন সুলাহ হয়ে যায়, মীমাংসা হয়ে যায়, তখন তারা একে অপরের জন্য নিরাপদ হয়ে যায়। এই কারণে বলা হচ্ছে সুলহ এর মাধ্যমে যেহেতু এই নিরাপত্তা, এই সালম, এই নিরাপত্তা এটা লাভ করে, এর কারণেও এই সুলহের জায়গায় সালম এটা ব্যবহার করা হয়ে থাকে। সুলহের জায়গায় সালম ব্যবহার করা হয়ে থাকে, যেহেতু এই সুলহের মাধ্যমেই সালম নিরাপত্তা অর্জিত হয়ে থাকে। আর এটাও বলা হচ্ছে সালাম যেহেতু সালম থেকে আপনার নির্গত হয়েছে, এই কারণেও আপনার এই সুলহ এটা কখনো কখনো সালমের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে, সুলহের জায়গায় সালম ব্যবহার করা হয়ে থাকে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন জানাহু লিস-সালমি ফাজানাহ লাহা। এই আয়াতের সারমর্ম হচ্ছে যে কিছু লোকের বিষয়ে বলা হচ্ছে, যদি এই লোকেরা মীমাংসার দিকে তারা যদি আগ্রহী হয়, নিরাপত্তার দিকে যদি আগ্রহী হয়, মীমাংসার দিকে আগ্রহী হয়, তো তখন আপনি তাদের সাথে সুলহ করে নিন, মীমাংসা করে নিন। তো এই আয়াতের মধ্যে এই সালম
যেটা ব্যবহার হয়েছে লিসালমি ও ইনজানাহু লিসালমি, সালম যেটা ব্যবহার হয়েছে এটা সুলহ মীমাংসা, এই সুলহের অর্থে কিন্তু ব্যবহার হয়েছে। তা আমরা এই আয়াত দ্বারা স্পষ্ট হলাম যে আরববাসীরা অনেক সময় সুলহের জায়গায় আপনার এই সালম শব্দ ব্যবহার করে থাকে। কোরআনে পাকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যেটা আমরা শুনলাম। এইভাবে যদি আমরা সালাম সম্পর্কে আরো জানতে চাই, কোরআনে পাকের একটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাম শব্দটাকে ব্যবহার করেছেন জান্নাতের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। এই আয়াতের মধ্যেও আপনার সালাম শব্দটা ব্যবহার হয়েছে। আচ্ছা, এখানে কিছু কথা রয়েছে। একটা কথা হচ্ছে এটা, আমরা যদি দেখি দুনিয়ার মধ্যে যে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নিসবত করা হয়, সম্পর্ক করা হয়, এটা সম্মানের কারণে করা হয়। স্বাভাবিকভাবে যদি আমরা দেখি, অবশ্যই দুনিয়ার মধ্যে যত ঘর রয়েছে, যত কিছু রয়েছে, সব কিছু তো আল্লাহ তাআলার, কিন্তু আমরা মসজিদকে আল্লাহ তাআলার ঘর বলি, কাবাতুল্লাহকে আল্লাহ তাআলার ঘর বলি, বাইতুল্লাহ বলি। কারণ কি? এর কারণ হচ্ছে এটা সাধারণ কোনো ঘর নয়, এটা সম্মানই আলাদা, এটা অন্য অন্য ঘর থেকে এটা আলাদা, এটা তাজিম আলাদা, এটা সম্মান আলাদা, এটা মর্যাদা আলাদা। এটাই বুঝাও। এভাবে যদি আমরা দেখি যে আল্লাহ তাআলার দিকে নিসবত করা, সম্পর্ক করা, এটা হচ্ছে সম্মানের কারণে। যেমন কি আমরা একটু যদি দেখি যে নাকাতাল্লাহ, কোরআনে পাকের মধ্যে হযরত সালেহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনির বিষয়ে আসছে নাকাতাল্লাহ, আল্লাহ তাআলার উটনি। তো এটাকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করা। অবশ্যই দুনিয়ার মধ্যে যত উটনি রয়েছে সবগুলো তো আল্লাহ তাআলার, সবকিছুর মালিক তো আল্লাহ তাআলা, হাকিকি মালিক। তো কিন্তু এই উটনিকে আলাদা করে আপনার আল্লাহ তাআলার উটনি বলা, এটা হচ্ছে সম্মানের কারণে। এটা সাধারণ কোনো উটনি নয়, বরং এটা সম্মানই আলাদা, আল্লাহ পাকের পক্ষ থেকে এটার মর্যাদা আলাদা, এটাকে বোঝানোর জন্য। তো তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এর নামের সাথে, আসসালামের সাথে এই দ্বার, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, এই আয়াতের মধ্যে এই দ্বারকে ইজাফত করার মাধ্যমে, দ্বারের সম্পর্ক আসসালাম আল্লাহ তাআলার নামের সাথে করার মাধ্যমে ওই ঘরকে, ওটাও যে সম্মানের উদ্দেশ্যে, ওটাও সাধারণ কোনো ঘর নয়, এটা স্পেশাল ঘর, এটা বোঝানোর জন্য এটা ব্যবহার হয়েছে। অবশ্যই জান্নাত সম্পর্কে বলা হয়েছে দারুস সালাম। তো আমরা কি বুঝলাম? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা দারুস সালামের দিকে আহ্বান করে। ইয়াদউ, আল্লাহ তাআলা আহ্বান করছেন দারুস সালামের। তো এটার একটা অর্থ আমরা এটা শুনলাম, এই দ্বারকে যে সালামের দিকে নিসবত করা হয়েছে, সম্পর্ক করা হয়েছে, একটা হচ্ছে সম্মানের উদ্দেশ্যে, মর্যাদার কারণে। উলামায়ে কেরামগণ এই দারুস সালাম সম্পর্কে এটাও বর্ণনা করেছেন। এই দারুস সালাম বলে এটা জান্নাত সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দ্বারের দিকে, এমন জান্নাতের দিকে আহ্বান করছেন যে জান্নাতের মধ্যে যে প্রবেশ করবে সে সালামতের মধ্যে থাকবে, সে নিরাপত্তার মধ্যে থাকবে, সে কোনো পেরেশানি থাকবে না। এমন জান্নাতের দিকে আল্লাহ তাআলা আহ্বান করছেন যে জান্নাতের মধ্যে কোনো ধরনের মুসিবত, কোনো ধরনের দুনিয়ার মধ্যে যত মুসিবত, যত পেরেশানি আমাদের রয়েছে, যেমন কি মনে করেন অসুস্থ হওয়া, কমজোর হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, এভাবে করে আপনার একটু করে কাজ করতে না করতে একেবারে অনেক দুর্বল হয়ে যাওয়া, ঘুম আসা, এভাবে আপনার মৃত্যু হওয়া, এই ধরনের যত আমাদের মধ্যে কমতি রয়েছে, আমাদের মধ্যে ত্রুটি রয়েছে, মাখলুকের মধ্যে এই ত্রুটি কোনো কিছু থাকবে না, এগুলো থেকে পবিত্র হয়ে যাবে, এগুলো থেকে নিরাপত্তার মধ্যে থাকবে। কোন ঘরে? জান্নাতে। এটাও দারুস সালাম সম্পর্কে বলা হয়েছে। সালাম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, আর এই দ্বারকে আল্লাহ তাআলার নামের সাথে সম্পর্ক করা হয়েছে আজমতের কারণে, মর্যাদার কারণে। প্রিয় মাদ্রি চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম মুবারক আসসালাম। অবশ্যই
এটার বর্ণনা যেহেতু দীর্ঘ, ইনশাল্লাহ আজকে তো আমরা অনেক কিছু জানলাম যে আসসালাম এর যে বিভিন্ন অর্থ রয়েছে, বিভিন্ন উদ্দেশ্য রয়েছে। আসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম মুবারকের সাথে যে আল্লাহ তাআলা দারিস সালাম আয়াতের মধ্যে এভাবে ব্যবহার করেছেন, এরও আমরা শুনলাম কেন, মর্যাদার কারণে। তো এভাবে আসসালাম শব্দ নিয়ে অবশ্যই আরও বর্ণনা রয়েছে। ইনশাল্লাহ আমরা আগামী অনুষ্ঠানে আসসালাম নিয়ে আরও কিছু আলোচনা ইনশাল্লাহ করব। তো আজকের আলোচনা এতটুকুই। আসসালাম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি পবিত্র নাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নামগুলো আমাদের জানা উচিত। এভাবে আরও অনেক নাম রয়েছে। অবশ্যই এই সিলসিলার শুরু ইপি যেগুলো রয়েছে, ইপি 1, ইপি 2 এর মধ্যে আমরা বর্ণনা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কত যে নাম রয়েছে। উলামায়ে কেরামগণ অবশ্যই প্রত্যেকে আপন আপন জ্ঞান অনুসারে তারা গবেষণা করে আল্লাহ তাআলার নাম মোবারক এক একজন এক এক সংখ্যা বর্ণনা করেছেন, কিন্তু বাস্তবিক প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার নাম মোবারক কত তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো প্রিয় মাদেজান দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার নাম মোবারককে জানার চেষ্টা করুন, আর আল্লাহ তাআলার যে শান মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ক্ষমতা, আল্লাহ তাআলা কেমন দয়াবান, বান্দার প্রতি কেমন দয়া করেন, এগুলো সম্পর্কে জানার চেষ্টা করেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার প্রতি মুহাব্বত বৃদ্ধি পাবে, ঈমান মজবুত হবে এবং দুনিয়া আর আখিরাতে আপনি সফল হবেন। ঈমান যদি দৃঢ় হয়, ইনশাআল্লাহ আপনি দুনিয়ার মধ্যে সফল হবেন, দুনিয়ার মধ্যেও সফল হবেন, আখিরাতেও সফল হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার প্রতি মুহাব্বত রেখে আল্লাহ তাআলার জিকির করার, আল্লাহ তাআলার আলোচনা, আল্লাহ তাআলার নামের আলোচনা এগুলো শোনার, তা অন্তরে রাখার সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজকে এতটুকু। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আসসালাম নিয়ে আরও কিছু আলোচনা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ।